সুন্দরগঞ্জ উপজেলার যে উন্নয়নের নামে গল্প শোনানো হয়, আসলে বাস্তব চিত্রে কতটা উন্নয়ন হয় আর কতটা উন্নয়ন থেকে বিরত থাকে, সেই ধারাটা শুধুই গ্রামগঞ্জে আসলেই দেখা যায়। উন্নয়নের গল্প মেতে যারা জনগণকে বোকা বানায়, আসলেই সঠিক তথ্যটা আজ এখানেই মিলবে। সাধারণ চরাঞ্চলের মানুষের দুর্বিষহ জীবনযাপন, দুর্ভিক্ষের মধ্যে যে জীবন চলে, সেটি নিয়ে আজকের ভিডিও। রাস্তাঘাটের বেহাল দশা, চর অঞ্চলের মানুষ জীবিকা নির্বাহ করতে দৈনন্দিন মানুষ চলাচল করছে সেই চর অঞ্চলে। চর অঞ্চলের মানুষ পুনরায় যাচ্ছে সুন্দরগঞ্জ, বেলকা এবং অন্য অন্য খানে যে একটা মাঝখানে নদী রয়েছে, সে নদী পারাপারের ভীষণ দুরবস্থা। এইখানকার মানুষ প্রতিনিধিদের কাছে ক্ষিপ্ত হয়ে তারা নিজেরা টাকা অর্জন করে, সকলের কাছ থেকে টাকা সংগ্রহ করে এই গ্রামের ব্যবস্থা করেছে। প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া যায়নি কোনো সাড়া, তারা দেয়নি কোনো আশ্বাস। কিন্তু উন্নয়নের জোয়ারের যে গল্পটা আসে, সে উন্নয়নটা আসলেই জনগণ উন্নয়নের গল্প আর সমাজের রাজনীতিটা যেন গরিব অসহায় মানুষের জীবনে নেমে আসছে এক দুর্বিষহ। গরিবরা যে পথেই যায়, সেই পথেই যেন কান্না ছাড়া আর নীরবতা ছাড়া কোনো কিছু খুঁজে না পায়। তেমনি চর অঞ্চলের এই দূর সময়ে দূর ব্যবস্থায় পাওয়া যায়নি কোনো প্রতিনিধির ছাড়া। তাই এলাকাবাসী সকলে মিলে এক উদ্যোগে তৈরি করেছে নদী পারাপারের এই বাহন, যেটা ৬টি ড্রাম এবং উপরে বাঁশের ছাউনি দিয়ে সুন্দরভাবে তাদের নিজের অর্থায়নে এই নদীকে মোকাবেলা করে সরাসরি সহজভাবে যাওয়া আসা করছে। এই জায়গাটা মূলত সুন্দরগঞ্জ থেকে ৫ কিলো পূর্ব দিকে, বেলকা ইউনিয়ন থেকে ১.৫ থেকে ২ কিলোমিটার দক্ষিণ পূর্ব পাশে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা উন্নয়নের কথা বলে, গ্রামের মানুষ লাইন ধরে ভোট দেওয়ার পরেও দীর্ঘদিন পর পায়নি এখনো তাদের প্রতিনিধিদের সাক্ষাৎ। আসলেই মুখে বলা হলেও যে ওমর ফারুকের মতো রাষ্ট্র চালাবো, বাস্তবে ওমর ফারুক যেমন রাতের গভীর আধারে আটার বস্তা কাঁধে করে বহন করত, কিন্তু আমাদের সমাজের প্রতিনিধিদের কাছ থেকে নির্বাচনের পরে আসলে সেই দৃশ্যটা আর মেলে না। অর্থাৎ গল্প মুখে নিয়ে যা করা হয়, সময় সুযোগ বুঝে সেটাই সাধারণ গরিব মানুষকে তারা বুঝিয়ে যায়।